আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আলী। আমি কনসালটেন্ট হাসনাইনা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টার। এটি উত্তরাতে ৪ নম্বর সেক্টরে। আমার আরেকটা পরিচয় আছে। আমি অস্ট্রেলিয়ার লাট্রপ ইউনিভার্সিটির কোমর ব্যথা বিষয়ক গবেষক। যেহেতু আমি কোমর ব্যথা বিষয়ক গবেষক, আমি কোমর ব্যথা রোগীদের চিকিৎসা দিতে এবং এই ব্যাপারে কথা বলতে বেশি পছন্দ করি। এরই প্রেক্ষিতে আমি আজ কিছু কথা বলতে চাই। দেখেন, আমাদের দেশে বিপুল পরিমাণ কোমর ব্যথা রোগী। কোমর ব্যথা রোগীরা ধরেন আপনি ১ মাস, ২ মাস, ৩ মাস, ইভেন কি ৬ মাস, ১ বছর, ২ বছর, অনেকে আছেন অনেক বছর ধরে কোমর ব্যথায় ভুগে থাকেন। তো কোমর ব্যথা একটা রোগী ধরেন ১-২ বছর ধরে কোমর ব্যথায় ভুগছে, উনি ডাক্তারের কাছে গেলেন। তো ডাক্তার সাহেব ওনাকে এমআরআই দিলেন, যেটা আমাদের দেশে হয়ে থাকে। এমআরআইতে দেখা গেল যে উনি পিএলআইডিতে আক্রান্ত হয়েছেন, প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো উনি তো খুশি, রোগ ধরা পড়েছে। তো উনি চিকিৎসা নিলেন, ওষুধ খেলেন, বেশ কিছুদিন ওষুধ খেলেন। তারপর হয়তো বা ব্যথা কমলো না, তো আবার চিকিৎসকের কাছে গেলেন। তিনি হয়তো বা শর্ট ওয়েভ আল্ট্রাসাউন্ড, ট্রাকশন এই জাতীয় ফিজিওথেরাপি নেওয়ার জন্য কারো কাছে প্রেরণ করলেন। এই ধরনের ফিজিওথেরাপিও নিলেন। তারপরে দেখা গেল যে ব্যথা ভালো হচ্ছে না। আবার অনেকেই বলে থাকেন যে অপারেশনের পরেও ব্যথা ভালো হচ্ছে না। তো রোগ তো ডায়াগনোসিস হয়ে গেছে, যে আমার পিএলআইডি। তো সেই অনুযায়ী আমি ওষুধ খেয়েছি, আমি ফিজিওথেরাপি নিয়েছি, ইভেন কি অপারেশনও করেছি। আমার ব্যথা ভালো হচ্ছে না কেন? আসলে গ্যাপটা কোথায়? ল্যাকিংসটা কোথায়? কেন ব্যথাটা ভালো হলো না? আসলে এইখানেই সাধারণ মানের যে চিকিৎসাটা, ঠিক এখানে এসে থেমে গেছে। সাধারণ মানের চিকিৎসা যেটা, ব্যথার ওষুধ, সাধারণ ফিজিওথেরাপি, আসলে পিন পয়েন্টেড ডায়াগনোসিস না করে যে চিকিৎসাগুলো করা হয়, এগুলো সাধারণত কাজ করতে চায় না। এখানে প্রপারলি ডায়াগনোসিস হয়নি। পিএলআইডি কখনো একটা কোমর ব্যথার ডায়াগনোসিসের পূর্ণ রূপ হতে পারে না। পিএলআইডি শুধুমাত্র অনেকগুলো কারণের একটা ক্ষুদ্র কারণ। কোমর ব্যথার আরো অনেকগুলো কারণ আছে, ইভেন কি মানসিক কারণ আছে, শারীরিক আরো কারণ আছে। তো একজন কোমর ব্যথা বিশেষজ্ঞ, যিনি কোমর ব্যথা নিয়ে গবেষণা করছেন এবং কোমর ব্যথার উন্নত চিকিৎসার উপর প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন, তাদের কাছে আমরা যখন যাব, তখন আমরা একটা পিন পয়েন্টেড ডায়াগনোসিস পাবো এবং সেই অনুযায়ী চিকিৎসা পাবো। আমি যদি বলি, আমি অস্ট্রেলিয়ার একটা বিশেষায়িত চিকিৎসা পদ্ধতি, যেটাকে আমরা স্টপস নাম দিয়েছি, স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দ্য প্রবলেম অফ দ্য স্পাইন, এটি সারা বিশ্বে সমাদৃত এবং প্রমাণিত উন্নত মানের চিকিৎসা। এই চিকিৎসার মূল থিমটাই হলো যে প্রপার ডায়াগনোসিস, ঠিক কি কারণে আপনার কোমর ব্যথাটা হয়েছে। যেমন ধরেন আমরা একটা কোমর ব্যথাকে ৩ ভাগে বিভক্ত করি: নোসিপ্লাস্টিক, নোসিসেপটিভ অ্যান্ড নিউরোপ্যাথিক। এই ৩ ক্যাটাগরির এক ক্যাটাগরিতে আপনার ব্যথাটাকে আমরা বিভক্ত করব এবং এই ৩ ক্যাটাগরির যে ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টটা আমরা প্রোভাইড করব। এর আগের গবেষণায় দেখা গেছে যে প্রায় এই পদ্ধতিতে চিকিৎসা করলে সফলতার হার প্রায় ১০০%। রোগীরাও যেমন স্যাটিসফাইড, ট্রিটমেন্ট যারা দিচ্ছে তারাও স্যাটিসফাইড এবং আউটকামটা একেবারে ডিসেন্ট। তো আমি যারা দীর্ঘমেয়াদী কোমর ব্যথায় ভুগছেন এবং পূর্বের সকল চিকিৎসা যাদের ফেইল করেছে, বিশেষ করে তাদেরকে আমি আহ্বান করব যে আপনারা একটু চেষ্টা করে দেখুন যে স্টপস ট্রিটমেন্টটা নেওয়া যায় কিনা, এবং এর থেকে দেখেন আপনার মানে সবচেয়ে ভালো ফলাফল আপনারা পেতে পারেন। তো আমি অ্যাভেলেবল আছি,
উত্তর আধুনিক মেডিকেল কলেজে আমি সকালবেলা প্র্যাকটিস করি এবং হাসনাহেনা পেইন অ্যান্ড ফিজিওথেরাপি রিসার্চ সেন্টারে আমি ওখানে বিকালবেলা প্র্যাকটিস করি। আপনারা যেখানে কনভেনিয়েন্ট মনে করেন আপনারা আসতে পারেন। আমি অস্ট্রেলিয়ান প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্টটা দেব এবং ইনশাআল্লাহ আমি কনফিডেন্ট যে আপনার প্রবলেম আমি ইনশাআল্লাহ সলভ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।